নেওয়া যায়। হালকা গোলমরিচের গুঁড়ি এবং এলাচ ব্যবহার করেছি এবং বিট লবণের। আসসালামু আলাইকুম। বাটাবাটি দেখে অনেকেই হয়তো অনুধাবন করে ফেলেছেন আপনাদের জন্য আজকেও আবার মাংস, রোস্ট, পোলাও জাতীয় কোনো রান্না হবে। আসলে তেমন কিছুই নয়। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারেই পরিপূর্ণ ব্যতিক্রমী, একেবারে নতুন একটি রেসিপি। পুরো পরিপূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু গোলমরিচ। আসলে সাদা গোলমরিচ হলে একটু বেশি ভালো হয়। গোলমরিচগুলো বেটে টুকরো গুঁড়ো করে এ থেকে আমি রসটা বের করে নিয়েছি। এখন দেখেন আমি নিলাম 3টে আনারস। এখন আনারসের সিজন চলছে, বাজারে প্রচুর আনারস পাওয়া যাচ্ছে। তবে আনারসগুলো একটু বড় সাইজের আনারস হলে বেশি ভালো হয় এবং টক জাতীয় আনারসের জন্য এই রেসিপিটা খুবই পারফেক্ট। আমি আনারসগুলো একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এখন আবার লিচুর সিজনও চলছে, বাজারে প্রচুর লিচু পাওয়া যাচ্ছে। এ থেকে আমি কিছু লিচু সংগ্রহ করেছি এবং লিচুর খোসাগুলো ছাড়িয়ে এর বিচিগুলো আলাদা করে নিয়েছি। প্রথম ধাপ পরিপূর্ণ হলো রেসিপিটার জন্য। আসেন দ্বিতীয় ধাপের দিকে। উপকরণগুলো এই হচ্ছে আনারস, আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছি আনারসগুলো। লিচু যদি নাও থাকে কোনো সমস্যা নেই, লিচু না থাকলেও হবে, লিচু ছাড়াই করা যাবে। এটা হচ্ছে গোলমরিচ যে আমি বেটে তারপরে এটাকে জুস করে নিয়েছি। আর এটা হচ্ছে বিট লবণ, এটা হচ্ছে চিনি। আসেন আমরা সেকেন্ড ধাপে যাই। চুলায় কড়াই চাপিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা একটু গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে, হালকা একটু পানি দিয়ে চিনিটা গলাতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 2টি এলাচ ভেঙে দিয়েছি। এখন যখন চিনিটা গলে যাবে, জাল উঠে যাবে, তখন আমি এর মধ্যে আনারসগুলো ছেড়ে দিয়েছি। আসলে আনারস অনেকেই পছন্দ করেন না। যারা এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন, আপনি আনারসের পাগল হয়ে যাবেন, আপনি আনারসের ফ্যান হয়ে যাবেন। দিয়ে দিলাম এর মধ্যে একটু বিট লবণ দেওয়ার পরে দেখলাম যে ধীরে ধীরে আনারসটা আসলে মজে যাচ্ছে। এর মধ্যে চিনির শিরাটা ঢুকে যাচ্ছে, মিষ্টির মতো, রসগোল্লার মতো হয়ে যাচ্ছে। এর মধ্যে দিয়ে দিলাম যে গোলমরিচের যে জুস করে রেখেছিলাম, আমি 2 টেবিল চামচ পরিমাণে জুস ব্যবহার করেছি, কারণ বেশি পরিমাণে দেওয়া যাবে না। এর মধ্যে দিলাম লবণ, হালকা কিছু লবণ দিয়েছি। এরপরে লিচুগুলো দিয়ে দিয়েছি। এখন আনারসগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছু সময় নাড়াচাড়া করার পরে দেখবেন শিরাগুলো ঘন হয়ে এসেছে। চুলাটা বন্ধ করে দিবেন এবং ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখন আমি আপনাদের সামনে যে আনারি লিচির যে ফুল রেসিপিটা তুলে ধরলাম, সেই রেসিপিটার সেই আনারি লিচি এখন আমি এইটাই নিয়ে বসলাম। রান্না করার পরে কিছুটা ঠান্ডা করে আমি এই বয়মটা ভরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ঠান্ডা হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে লং টাইম রেখে খাওয়া যাবে, এটা নষ্ট হবে না। আপনি এভাবে যদি ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে বহুদিন আপনি সংরক্ষণ করে এটা খেতে পারবেন। অনেক বাচ্চারা আছে যে আনারস খেতে চায় না, আনারস খেলে মুখ চুলকায় বা আনারসে বিভিন্ন সমস্যা দেখা দেয় তাদেরকে। কিন্তু এভাবে যদি আপনি আনারসটা দেন, যে বাচ্চা আনারস খেতে চাবে না তাকে দিলে সে চেটে পুটে খাবে একেবারে। আসেন আমি একটু টেস্ট করে দেখি। এই হচ্ছে সেই আনারস। দেখেন চিনির শিরাটাও একেবারেই আনারসটা এই, এবং এর মধ্যে একটু ঘ্রাণ বের হচ্ছে, কারণ আমি এর মধ্যে যে মশলা ব্যবহার করেছি, হালকা গোলমরিচের গুঁড়ি এবং এলাচ ব্যবহার করেছি এবং বিট লবণের একটু ঘ্রাণ আসতেছে। মানে খুব খোলার পরই বয়মটা একেবারেই ঘ্রাণে মৌ ঘ্রাণে মুগ্ধ। আমি একটু টেস্ট করি। মাশাআল্লাহ, এত সুন্দর, এত মজা, আলহামদুলিল্লাহ, এত মজা আনারি লিচি। এবং দেখেন এই যে লিচিটা হচ্ছে এই আকার ধারণ করেছে লিচি। এটাও কিন্তু নষ্ট হবে না, এভাবে রেখে দিই। একটু আনারসের ঘ্রাণ, একটু লিচির ঘ্রাণ, গোলমরিচের ঘ্রাণ, গরম মশলার ঘ্রাণ, সব কিছু মিলিয়ে একেবারে অসাধারণ, সোনায় সোহাগা। আমার তো ইচ্ছে করছে আমি সবটা ঢেলে খেয়ে ফেলি। আমার বাসায় অনেক সদস্য, তাদের জন্য রাখতে হবে। চলো বন্ধুরা, ওই যে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি ফেসবুকে থাকেন তাহলে ফলোয়ার হবেন, আমাদের বিভিন্ন ভিডিওগুলো আপনি দেখবেন। আমি সবসময় ব্যতিক্রমী ভিডিও দেওয়ার চেষ্টা করি। এবং লাইক দেবেন, কমেন্ট করবেন, জানাবেন আসলে আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।